ওমান প্রবাসীদের জন্য বড় ধরনের দুঃসংবাদ রয়েছে বন্ধুরা। ওমানে নতুন করে প্রবাসীদের জন্য আরও 52টি পেশা নিষিদ্ধ ঘোষণা করেছে ওমানের শ্রম মন্ত্রণালয়। ইতিমধ্যে এই বিষয়টিকে নিয়ে ওমানের একাধিক গণমাধ্যমে কয়েকবার নিউজ প্রকাশিত করা হয়েছে, যেখানে বলা হয়েছে ওমানে প্রায় 20 দিনের ব্যবধানে পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে সর্বমোট 52টি পেশায় প্রবাসীদের নিয়োগ নিষিদ্ধ করা হয়েছে। দুটি বিজ্ঞপ্তির প্রথমটি দেওয়া হয়েছে গত 11ই আগস্ট। শ্রম আইনের অধীনে জারিকৃত ওই সিদ্ধান্তে নির্মাণ, সেবা এবং ব্যবসায়িক খাতের মোট 13 পেশায় আগামী 6 মাস আর প্রবাসীদের নিয়োগ করা যাবে না বলে উল্লেখ করা হয়েছিল। দ্বিতীয় ঘোষণাটি আসে চলতি মাসের অর্থাৎ এই সেপ্টেম্বর মাসের প্রথম দিনেই, যেখানে বলা হয়েছিল ইলেকট্রিক্যাল এবং মেকানিক্যাল এবং টেকনিশিয়ান বা হোটেল রিসেপশন ম্যানেজার বা সেলস রিপ্রেজেন্টেটিভ, লেবার সুপারভাইজার, ট্যুরিস্ট বা ট্রাভেল এজেন্ট সহ আরও 39টি পেশায় বিধিনিষেধ যুক্ত করে শ্রম মন্ত্রণালয়। এছাড়াও নির্মাণ কর্মী, ক্লিনার বা লোডার বা আনলোডার, পুরুষ বা মহিলাদের পোশাকের দর্জি, ইলেকট্রিশিয়ান, ওয়েটার, পেইন্টার এবং শেফ বা নাপিতের কাজেও আপাতত নতুন করে কেবল ওমানিদেরই নিয়োগ করা যাবে। এভাবে ধীরে ধীরে ওমানাইজেশন পলিসি আরও জোরদার করেছে ওমান সরকার। এতে করে প্রবাসীদের কপাল পুড়লেও অবস্থা বদলাচ্ছে ওমানিদের। শ্রম মন্ত্রণালয় জানিয়েছে, কেবল চলতি বছরের জুন পর্যন্ত সরকারি বেসরকারি মিলিয়ে 14,074 জন ওমানিকে নতুন করে চাকরিতে নিয়োগ দেওয়া হয়েছে। প্রবাসীদের নিয়োগে সাম্প্রতিক এমন সিদ্ধান্ত নিয়ে বাংলাদেশিদেরও উৎকণ্ঠা বাড়ছে। তবে আগেও এরকম সিদ্ধান্ত নেওয়া হয়েছে জানিয়ে ব্যাপারটিকে মোটেও উদ্বেগজনক মনে করছেন না বয়োজ্যেষ্ঠ শ্রমিকরা। তাদের মতে, যেহেতু এসব খাতে বাংলাদেশিদের ভিসা চালু নেই, তাই বাংলাদেশিদের এই সিদ্ধান্ত খুব বেশি লাভ ক্ষতি হচ্ছে না। বন্ধুরা, আপনারা জানেন যে সমস্ত পেশায় বর্তমানে প্রবাসীদেরকে এখানে নিষিদ্ধ করা হচ্ছে, এ সমস্ত খাতে বেশিরভাগ ওমানিরা কখনোই কিন্তু কাজ করেন না বা ভবিষ্যতেও তারা করবেন না। এক্ষেত্রে আমাদের বাংলাদেশি প্রবাসীরাই কিন্তু বেশিরভাগ সময় এ সমস্ত কাজে বা পেশায় কাজ করে থাকেন। তাই এই বিষয়টিকে নিয়ে আপনারা এত চিন্তার কোনো কারণ নেই। তবে আস্তে আস্তে ধীরে ধীরে এটা খুবই স্বাভাবিক হয়ে আসবে।